আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে এলাম মায়ের রান্নাঘরে আমি চ্যানেল থেকে। আমি রুকসানা আপনাদের সঙ্গে আছি। আজকে লাউ শাকের একটা ভিন্ন স্টাইলের রেসিপি দেখাবো ইনশাআল্লাহ। শুরুতে আমরা আমাদের বাগানটাতে চলে এলাম। এই যে আমরা এই লাউটা কিন্তু কেটে ফেলে দিচ্ছি। এটা কিন্তু আর হবে না, তাই এটাকে কেটে ফেলে দিলে আরেকটা লাউ পুষ্ট হওয়ার সুযোগ পাবে। তো আমরা এখন এখান থেকে লাউয়ের যে আগা ডগা সেগুলো কেটে নিয়ে চলে যাব। আসলে আমি এর শ্যুটটা নিতে ক্যামেরা অন করতে ভুলে গেছি। তো যাই হোক, চলে এলাম এবার বাসায় এসেই একটু ছোট ছোট করে অফ ক্যামেরায় আমরা লাউ শাকটাকে কেটে এরকম ধুয়ে রেখেছি। ভিউয়ার্স, আজকের লাউ শাকটা যেহেতু আমরা একটু ভিন্ন স্টাইলে করব, সেজন্য আমরা এখানে শিম দু টুকরো করে নিয়েছি আর আলু কেটে নিয়েছি এরকম করে। এখানে নিয়েছি সর্ষের তেল। এখন আমরা শিম আর আলুটাকে প্রথমে একটু ভেজে নেব। তার জন্য আমরা এখানে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে নিয়েছি। লাউ শাকটার পরিমাণটা দেখেছেন? অনেক বেশি এরকম না, এটা কিন্তু খুব কচি পাতাগুলো এনেছি আমরা, যেটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। আজকের এই লাউ শাকটা রান্না করতে অবশ্যই কচি লাউয়ের পাতা ব্যবহার করবেন, আগাডোগাটা। আর এইখানটায় আমরা এই কুচো চিংড়ি দিয়ে আজকে রান্নাটা করব। চিংড়িটাকে কিন্তু আমরা যখন প্রিজার্ভ করেছিলাম, স্টোর করেছিলাম, তখন হলুদ আর লবণ দিয়ে সামান্য ভেজে তারপর রেখেছিলাম। এভাবে আমাদের কিন্তু রান্না করতে খুব ইজি হয়। এখন ইনস্ট্যান্ট নিয়ে আমরা রান্নাটা করতে পারবো। এখন এই শিম আলুর মধ্যে কয়েক টুকরো কচি কুমড়া খোসাসহ এভাবে দিয়ে দিচ্ছি কেটে। এই কচি কুমড়ার খোসাটা কিন্তু কাগজের মতো পাতলা হয়, এটা একদম কোনো অবস্থাতেই কোনো ফাইবার পাওয়া যাবে না। সুতরাং খোসা দেখে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা ভাজা হতে থাক। এদিক দিয়ে আমরা প্রেসার কুকারে 2 টেবিল চামচ রেগুলার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমরা একটু সফট করে ভুনে নেব। এই দিক দিয়ে আমাদের সবজি ভাজিটা কিন্তু একদম কমপ্লিট। এখন চুলার ফ্লেমটা অফ করে দেব। এরকম একটু লালচে কালার করে নিতে হবে। পেঁয়াজটাও সফট হয়ে গেছে। এখন আমরা এতে 5-7টা কাঁচামরিচ মাঝখান থেকে ফাড়ি করে দিয়ে দিলাম। এবারে দেব আদা বাটা 1 চামচ উঁচু করে দিচ্ছি। লাউ শাকের সঙ্গে আদা বাটাটা খেতে বেশ লাগে। জিরা বাটা দিলাম 1 চা চামচ পরিমাণ ও রসুন বাটা দিলাম 1 চা চামচ। সামান্য একটু পানি যোগ করব এখন, যেন মশলার গন্ধটাও যায় আর কোনো মশলাই যেন পুড়ে না যায়। নাড়নাড়ি চলবে এখন। এখন ঝালের জন্য মরিচ দিয়ে দেব উঁচু করে 1 চা চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের অবশ্যই পছন্দ মতো ব্যবহার করবেন। হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচ আর দেব পরিমাণ মতো লবণ। এখন সেই আগে থেকে ভেজে রাখা যে কুচো চিংড়িটা সেটা দিয়ে দেব। আমাদের চিংড়িটা যেহেতু আগে থেকে তেলের উপর ভাজা, এটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। চিংড়িটাকে প্রথমে তেলের উপর একটু কষিয়ে সামান্য পানি যোগ করব। এতে চিংড়িটা ভাজা ভাজা হবে না, বরং কষানো হবে বেশি। 2-3 মিনিট কষানো শেষে উপর থেকে সেই আমাদের ছাদ বাগানের কচি কচি লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। বিশ্বাস করুন কী যে আনন্দ হচ্ছে। এবার বেশ কয়েকবার এরকম লাউয়ের আগাডগা খেয়েছি। এতে কিন্তু লাউ গাছটা লাউ ধরতে সুবিধা হয়। আল্লাহ কত রকম সিস্টেম আমাদের জন্য করেছেন, তাই না? আলহামদুলিল্লাহ। দেখুন, আপনি লাউ ডগার লাউয়ের ডগা কচি কচি নরম নরম অংশ খেতে থাকবেন, ওদিক দিয়ে আপনার লাউটা পুষ্ট হতে থাকবে। কোনো কিছু কমে যাওয়ার ভয় নেই, তাই না? এখন এই যে উপর নিচ করে দেব ভালো করে, সবটা শাকের গায়ে যেন মশলাটা ভালো করে ঢুকে, সেই জন্য আমরা কিন্তু ঝোলের জন্য একটু পানি ব্যবহার করেছি। নয়তো কিন্তু কি হতো, লাউ শাকটা হিটের কারণে নিচ থেকে ডিসকালার হয়ে যেত, একটু পুড়ে পুড়ে যেত। আর একবার পোড়া লাগলে কিন্তু পুরো খাবারটা একদম স্পয়েল। চুলার ফ্লেমটা হাই হিটে রাখবেন। আর এখনই বারবার বলছি যে প্রেসার কুকারে যে ঢাকনাটা সেটা এখনই লক করে দিতে হবে না। শাকটা যখন 50% সেদ্ধ হয়ে যাবে, তখন আমরা আগে থেকে সেই ভেজে রাখা সবজিটা অ্যাড করে ভালো করে মাখিয়ে নিচ্ছি শাকটার সঙ্গে। এতে এই সবজির ফ্লেভারটা শাকের সবখানে ঢুকে যাবে, টেস্টটা ভালো আসবে। এবারে ঝোলের জন্য কিন্তু পানি যোগ করতে হবে। যার যার পছন্দ মতো পানি যোগ করবেন। ঝোলটা দিয়েই প্রেসার কুকারের ঢাকনাটা আমরা এবারে লক করে দেব। আজকে রান্নাটা প্রেসার কুকারে করার উদ্দেশ্য হচ্ছে দুটো। এতে সময় যেমন বাঁচবে, তেমনি আমাদের আজকের সবজি এবং শাকের কালারটা খুব সুন্দর থাকবে, একদম গ্রিন গ্রিন থাকবে।
এবং এর পুষ্টিমানটাও কিন্তু ভালো থাকবে। শাকটা সেদ্ধ হয়ে আসছে প্রায়, ফাঁকে আমরা একটা ফোড়ন রেডি করে নিয়েছি। তার জন্য রেগুলার তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম আগে। শুকনো মরিচটা একটু পোড়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দেব রসুন। রসুনটাকেও আমরা একটু থেতো করে কুচি করে নিয়েছি। এটাকে এখন একটু লালচে করে ভেজে নেব। যে কোনো শাকের সঙ্গে কিন্তু পেঁয়াজ কুচিটা খেতে বেশ ভালো লাগে। আর লাউ শাকের ঝোল আসলে খান না বাঙালি এরকম খুব কম আছে। অনেকভাবেই লাউ শাক রান্না করা যায়, কিন্তু এই রকম একবার খেয়ে দেখবেন। তো এই যে দেখুন, যখন এই রকম লালচে হয়ে যাবে উপর থেকে আমরা ফোড়নটাকে দিয়ে দিচ্ছি। ব্যাস, ফোড়নটা দেওয়ার পর একটু শাকের সঙ্গে নেড়েচেড়ে মাখিয়ে নেবেন। এখন কিন্তু আপনার এই মজাদার রান্নাটা একদম তৈরি হয়ে গেল। নিরামিষ রান্না কিন্তু এতটা সুস্বাদু, এতটা নিউট্রিশনসে ভরপুর। অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে ফিডব্যাক দেবেন কেমন হয়েছে আমার রান্নাটা। আজকের মতো আমি রোকসানা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।